ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমাদের যে পশ্চিমবঙ্গে রিমাল ঘূর্ণিঝড় হওয়ার কথা ছিল, সেটার কিন্তু প্রভাব এখনও রয়েছে, কিন্তু ভগবানকে অনেক ধন্যবাদ যে সেরকম ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু এখনও পর্যন্ত আজকে সারাদিন খুব বৃষ্টিপাত চলছে এবং রাস্তাঘাটে তেমন লোকজনও দেখা যাচ্ছে না, খুব একটা ভাড়াও নেই, কিন্তু তবু বেরোতে হচ্ছে কিছু ফোনে ভাড়ার জন্য, কারণ কিছু কিছু মানুষের বিশেষ দরকার আছে, তারা ফোন করছে, তাদের জন্য বেরোতে হচ্ছে। কিন্তু এমনি আপনি রাস্তাতে খুব একটা লোক দেখতে পাবেন না, খুবই একান্তই যার প্রয়োজন সেই রাস্তায় আসছে। এবং দেখতে পাচ্ছেন যে চারিদিকে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে। দেখুন, মানে বৃষ্টিতে কেমন কুয়াশার মতো হয়ে গেছে। এটা আমাদের চাকদা পদ্মপুকুর। তো পদ্মপুকুরের মানে ওপরে বৃষ্টি হচ্ছে, পুরো ধোঁয়াশার মতো লাগছে চারিদিকটা। আর এই যে থানার মোড় চত্বর, দেখুন হাওয়া কিন্তু এখনও বইছে, একদম ঝড় যে নেই তা না, ধরো হাওয়া চারিদিকে বইছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর বেশ বৃষ্টিও হচ্ছে এখন। দেখতে পাচ্ছেন যে আমাদের চাকদা রথতলার মোড়, এই জায়গাটা কিন্তু এই সময় মানে একদম প্যাকটাপ থাকে, প্রচুর মানুষের জন্য যাতায়াত করা যায় না, এতটা জ্যাম অবস্থায় থাকে এই মুহূর্তটা। কিন্তু সেখানে তুলনামূলক কিন্তু কোনো ভিড় নেই বললেই চলে। কিছুদিন ম্যাক্সিমাম দোকান কিন্তু বন্ধ রয়েছে, কেউ আর কি জানে ঘুরতে সেরকম হবে না। তো ম্যাক্সিমাম দোকানই দেখছেন বন্ধ রয়েছে, কিছু কিছু দোকান হয়তো খুলেছে, কিন্তু ম্যাক্সিমামই দোকান বন্ধ। আর রাস্তায় একদম লোক নেই, দেখতে পাচ্ছেন। আমারও বেরোনোর ইচ্ছে ছিল না, কিন্তু এই বিশেষ কিছু মানে কাস্টমার আছে যারা একান্ত প্রয়োজন পড়েছে তার জন্যই বেরোনো। এবং মানে এক কাকিমা আছে পাড়ার, তাকে একটা ব্যাংকে দিয়েছিলাম, তার ব্যাংকে কিছু কাজ রয়েছে, তাকে নিয়ে আসতেই এখন আমরা যাচ্ছি, তার কাজ হয়ে গেছে। তো এইসব কারণেই বেরোতে হচ্ছে। আর শরীরটাও তো বেশ একটা ভালো না, ঠান্ডা ঠান্ডা লেগেছে। তো এই বৃষ্টিতে শরীরে আরও মানে উপকারের থেকে ক্ষতিই হবে, তো বেরোলাম। আর এটা আমাদের মানে বাস স্ট্যান্ড চত্বর, দেখছেন এখানে জলমগ্ন অবস্থা রয়েছে। আর সব টোটোগুলো দাঁড়িয়ে আছে, যেহেতু খুব একটা প্যাসেঞ্জার নেই। এসব জায়গাগুলো কিন্তু নর্মাল দিনে খুব প্যাকটাপ থাকে, প্রচণ্ড প্যাসেঞ্জার থাকে, সেখানে পুরো ফাঁকা বললেই চলে। না যাবেন, আমার প্যাসেঞ্জার আছে সামনে। তো একজন ভদ্রলোক দাঁড়াতে বলেছিল, কিন্তু আমি যেহেতু একজন প্যাসেঞ্জারকে নিয়ে আসতে যাচ্ছি, হাল আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কত জল। আর সব ম্যাক্সিমাম দোকান বন্ধ, দেখেছেন এখানে সব দোকান বন্ধ, কেউ দোকান খোলেনি। কেন স্বাভাবিক, আজকের দিনে যদি দোকান খুলতো খুব একটা কাস্টমার পাওয়া যেত না। এখানে এইসব গাড়িগুলো সব ভর্তি থাকে, কোনো প্যাসেঞ্জারই নেই সেমন। না লোক আছে আমার সামনে, অনেকে কিন্তু বলছে যাবে কি না, কিন্তু যেহেতু আমি বাধ্য মানে ওনাদের নিতে পারবো না, প্যাসেঞ্জার নিতে যাচ্ছি, প্রত্যেককেই না করতে হচ্ছে। রাস্তায় কত জল জমে গেছে দেখতে পাচ্ছেন। এটা বাস স্ট্যান্ডটা ছাড়িয়ে এসে এখানে দেখুন, এখানে কি জলের নিকাশি ব্যবস্থাটা খুবই খারাপ। মানে এই দুধারে দেখতে পাচ্ছেন তো, কোনো ড্রেনের ব্যবস্থা নেই। আর এখানে জলটা কোথাও পাসও হয় না, এর জন্য রাস্তার উপরে জলটা জমে থাকে। দেখতে পাচ্ছেন আপনারা রাস্তার উপরে কত জল। আমি মনে করি এই জায়গাটা খুব মানে ঠিক করা দরকার, একটা ড্রেনের ব্যবস্থা করা দরকার, যাতে জলটা পাস হয়। কারণ এখানে ব্যবসায়ীদেরও প্রচুর লস হয়, মানে বৃষ্টি হলে পরে কাস্টমার তো একদমই যেতে পারে না দোকানে। এইটা আমাদের চাকদার একটা খুব বড় সমস্যা, জানি না কবে একটু সমাধান হবে। চারিদিকে দেখতে পাচ্ছেন কীভাবে জল জমে আছে। আমি পৌঁছে গেছি আমাদের যেখানে আসার কথা ছিল, আমার কাকিমা ওয়েট করছে, কাকিমাকে তুলে এসেছি। আর চারিদিকে জলের মাঝখানে দাঁড়িয়ে পড়েছে আমার টোটোটা, দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু জল। তো কাকিমা একটু দাঁড়াতে বললো, আমি একটুখানি দেখি সাইড করি, কেন এত জলের মধ্যে গাড়ি চালানোটা খুবই চাপের ব্যাপার। কেননা এই সব জলের মধ্যে যদি আমার মোটরটা চুবে যায় তো গাড়িটা কিন্তু খারাপ হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন কি রাস্তা বোঝা যাচ্ছে না কোথায় গাড়িটা কী আছে, খুবই বিপজ্জনক অবস্থা। এখন কিন্তু বাহারটি পুরো হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছেন যে আমার গাড়ির পর্দাটা উড়ে যাচ্ছে। আজকে দিনটা অ্যাকচুয়ালি কাজ করার জন্য নয়, আজকে বাড়িতে বসে খাওয়া দাওয়ার জন্য। কিন্তু যেহেতু আমি প্যাসেঞ্জার সার্ভিস দিই, তো ফোন করলে আমাকে বেরোতে হবে, কেননা বিপদের সময় তারা আর অন্য কাউকে কী করে ডাকবে, আমাকে তো যেতেই হবে। সেই জন্য সবাই বাড়িতে বসে আজকে খিচুড়ি মাংস পোলাও খাচ্ছে, কিন্তু আমাকে কাজ করতে হচ্ছে, কিছু করার নেই। আপনারা দেখতেই পাচ্ছেন যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আমাদের চাকদা কীভাবে জলমগ্ন হয়ে পড়েছে। তো এই হলো আমাদের চাকদার অবস্থা, যেটা আমাদের ঘূর্ণিঝড়ের প্রভাবে হয়েছে। আজকে ছোট্ট ব্লগটিকে এখানে শেষ করছি। আপনারা বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, আর জমিয়ে খাওয়া দাওয়া করুন এই বৃষ্টির দিনে যাটা। আর ছোট্ট ব্লগটিকে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে অনেকদিন পর আমি ব্লগ করলাম, আশা করি আপনাদের সকলে ভালো লাগবে, সুস্থ থাকবেন।